আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজ দিয়ে খুব সুস্বাদু একটি জুসের রেসিপি। তরমুজের জুস সবাই কম বেশি বানাতে পারেন, তবে আমি বাসায় কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তরমুজ তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটি তরমুজ লাগবে। সো আমি এখানে একটি তরমুজের অর্ধেকটা নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ তরমুজ দিয়ে আমি শরবতটি তৈরি করব না, আমি অর্ধেক তরমুজ দিয়ে এখানে শরবত তৈরি করে দেখাবো। সো এরকম একটি স্পুন নিয়ে আমি তরমুজের মাঝখান থেকে এভাবে গোল করে কিছুটা তরমুজ কেটে আলাদা করে রাখছি। যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু তরমুজ এভাবে তুলে নিয়েছি। এরপর আমি একটি জগের মধ্যে চামচ দিয়ে এইভাবে তরমুজের খোসা থেকে আলাদা করে নিব। তরমুজগুলো আলাদা করে নেওয়া শেষ। দেখুন আমি একদম কিপটার মতো সবগুলো এখান থেকে তুলে নিয়েছি। এখন আমি একটি বাটির মধ্যে একটি সবজি কুড়ুনি দিয়ে আমি তরমুজগুলো এইভাবে কুড়িয়ে নিব। অনেকেই আপনারা ব্লেন্ড করেন, সেই ক্ষেত্রে তরমুজের ওটা শরবত হয় না, ওইটা তরমুজের স্মুদি হয়ে যায়। সো আপনারা যদি শরবত খেতে চান তাহলে এইভাবেই তরমুজগুলো কুড়িয়ে নেবেন। এক্ষেত্রে তরমুজের আঁশ এবং রসগুলো আলাদা হয়ে যায়। যদি সব শরবতই ব্লেন্ড করা হতো তাহলে কিন্তু স্মুদি আর শরবতের মধ্যে কোনো তফাতি থাকতো না। এরপর আমি একটি বাটির মধ্যে একটি চালনি নিয়ে এই শরবতটা ছেঁকে নিব। এতে করে তরমুজের জুস আর আঁশগুলো আলাদা হয়ে যাবে। এইভাবে আপনারা হাত দিয়ে চেপে চেপে রসগুলো বের করে নিতে পারেন, কিংবা চামচও ব্যবহার করতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা হয় সেই ভাব মতোই তরমুজের আঁশ থেকে জুসগুলো আলাদা করে নেবেন। দেখুন আঁশগুলো ছেঁকে নেওয়ার পর জুসগুলো বের হয়েছে, এর মধ্যে কোনো রকমের কোনো আঁশ বা বিচি নেই। আমি দুটো গ্লাস নিয়েছি, এর মধ্যে দুটো স্লাইস করে রাখা লেবু দিয়ে দিলাম। এরপর তরমুজের জুসগুলো আমি এই গ্লাসের মধ্যে ঢেলে দিব। এরপর আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ খুব বেশি পরিমাণ দিবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। লবণ দিলে এই তরমুজের মিষ্টির একটি ব্যালেন্স হয়, এটা খেতে অনেক বেশি মজা লাগে। লবণ দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিব। খুব বেশি পরিমাণ লেবুর রস দিব না, কারণ আগেই আমি গ্লাসের মধ্যে লেবুর স্লাইস দিয়ে রেখেছি, সেটা থেকে রস বের হবে। লেবুর রস দিলে এই জুসটি খেতে খুবই রিফ্রেশিং লাগে। গরমের মধ্যে এই জুসটি যদি আপনি বানিয়ে খান তাহলে অনেক বেশি মজা লাগবে আর অনেক রিফ্রেশিং লাগবে। এরপর আমি টুথপিক নিয়েছি, এর মধ্যে আমি একটি কাঁচামরিচ আর সেই গোল করে রাখা তরমুজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কিন্তু আমি একদম রস বের করে দিব না, জাস্ট একটু ফুটো করে দিব, যাতে এর যে একটি ফ্লেভার আছে সেটা তরমুজের মধ্যে চলে আসে এবং এটা খেতে অনেক বেশি ভালো লাগে। কাঁচামরিচ আর তরমুজের এগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে কিছু বরফ দিয়ে দিচ্ছি, যাতে তরমুজটি খেতে ঠান্ডা ঠান্ডা লাগে। এই ছিল আমার আজকের তরমুজের জুস। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।